জেলায় এবার আলু উৎপাদন ভালো হবে, এমনটা কৃষি দপ্তর সূত্রের খবর। যদিও এক অংশের আলু চাষিদের বক্তব্য, জেলায় কয়েকটি অংশে অকাল বৃষ্টিতে আলু চাষে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, পূর্ব বর্ধমান জেলায় মোট ৭১,৮০০ হেক্টর এলাকায় আলু চাষ হয়ে থাকে। এর মধ্যে পোখরাজ প্রজাতির আলু চাষ হয়ে থাকে প্রায় ৭,০০০ হেক্টর এলাকায়। এখন আলু তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আলুর দাম নিয়েও চাষিদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। যদিও পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহবুব মণ্ডল জানান, আলুর উৎপাদন গতবারের চেয়ে ভালো হবে বলে আশা করছি। তিনি জানান, এবার জেলায় ২০ লক্ষ মেট্রিক টন আলুর উৎপাদন হবে বলে আশা করছি। গত বছরের চেয়ে আলু বেশি উৎপাদন হয়েছে। যদিও চাষিদের একটা অংশের দাবি, অকাল বৃষ্টির কারণে আলুর ক্ষতি হয়েছে। অন্যদিকে চাষিদের অভিযোগ, জ্যোতি আলু পরিণত হওয়ার আগেই আলুতে ধস এবং পচে যাওয়ায় চাষিরা আলু তুলতে বাধ্য হচ্ছেন। এবার চলুন একে একে শুনে নিই চাষি ও পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহবুব মণ্ডল আলুর উৎপাদন ও দাম নিয়ে কি বলছেন। আমরা আলু চাষ করেছি, কি বলবো, মানে এই বৃষ্টি হয়েছিল না, বৃষ্টিতে সব পচে গেছে। আলু উপর দিয়ে জল চলে গেছে, সব ডুবে গেছে। ডুবে যেয়ে যেটুকু বেরিয়েছে সেটুকু ছোটো ছোটোগুলো বেরোচ্ছে, বাদ বাকি বড়ো আলু সব পচে গেছে। অর্থাৎ আমরা ধার দেনা করে চাষ করি, সে ধার তো মিটছেই না, তো উল্টে আমাদের দেনা হয়ে যাচ্ছে দিনের পর দিন। করে পাবো, আর দাম তো এখন কিছুই নেই বাজারে, 450-400 টাকা দাম। এই হচ্ছে ব্যাপার। প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। জল বার করতে পারিনি, জমিতে জল ছিল, ওই জন্যই আলু পচে গেছে। তাহলে তো চিন্তায় পড়েছেন। চিন্তা আর কি করবো, চিন্তা করে কিছু লাভ নাই। এরকম দ্বারা তো সব প্রকৃতির কাছে কার কিছু করা আছে, কিছু করা নাই। লস হলে তো আপনাদের বিশাল ক্ষতি। হ্যাঁ, ক্ষতি তো বটেই। সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে কেউ? হ্যাঁ, না 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 না, কেউ হাত বাড়িয়ে আসে না, আর কেউ কেউ বলতেও আসে না। আর আমরাও কারোর কাছে যাইনি, কারণ কিছু কেউ বলে কিছু হয় না, কোনো দিনই কিছু হয় না। সারের দোকানে যাচ্ছি, সারের দোকানে সে তারা এবছর নিলে 1450 টাকা পার ব্যাগ ইফকো, আর তোমার ইউরিয়া হচ্ছে 300 টাকা। তারপরে তো সার ওষুধ সে তো আছি। এবারে হচ্ছে আলু চাষের হচ্ছে টোটাল 20 লক্ষ মেট্রিক টনের 20 লক্ষ হচ্ছে মেট্রিক টনের মতো আলু উৎপাদিত হবে বলে এক্সপেকটেশন করছি। এবং এবারে হচ্ছে ৭১,৮০০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছিল। এবং এবার কোল্ড স্টোরেজ যে আছে আমাদের এখানে 104টি কোল্ড স্টোরেজ আছে। তো 104টি কোল্ড স্টোরেজের মধ্যে আগে 101টা ছিল, এখন বেড়েছে, দিয়ে 104টা কোল্ড স্টোরেজ আছে। এবং এখানে প্রায় এই কোল্ড স্টোরেজের ধারণ ক্ষমতা হচ্ছে 16 লক্ষ মেট্রিক টন। আর এই যে আমি বললাম 20 লক্ষ মেট্রিক টনে হচ্ছে আলু প্রোডাকশন হবে, এর মধ্যে 5 থেকে 6,000 হচ্ছে যে পোখরাজ আলু ছিল। এখন টোটাল যে জিনিসটা আছে, এখানে দেখুন যে চাষিদের আলু এবারে উৎপাদন খুব ভালো হয়েছে, গতবারের তুলনায় এবারে আলু উৎপাদন ভালো হয়েছে। আর যেটা এবার সরকার যেটা করছে সেটা হচ্ছে যে সুফল বাংলা থেকে আমাদের জেলায়, পূর্ব বর্ধমান জেলায় 30,000-এর মতো, তো 30,000 হচ্ছে বস্তা হচ্ছে আলু কেনা হচ্ছে। তো এই 30,000-এর মধ্যে আলু কেনার ক্ষেত্রে যেখানে আমাদের বেশি করে আলু উৎপাদিত হয়, বিশেষ করে জামালপুর, মেমারি 1, মেমারি 2, এইভাবে আমরা প্রত্যেকটা ব্লকে কত করে কিনবে হচ্ছে এইটা একটা তাদেরকে আমরা এডিএ দেখে দিয়ে দিয়েছি। এবং তারা সেই ধরনের হচ্ছে প্রোগ্রাম 4-5 দিনের মধ্যে এই আলুটা সম্পূর্ণ কিনে নেবে। এর দর হিসেবে হচ্ছে 10 টাকা করে কেজি, অর্থাৎ 500 টাকা বস্তা। যদি কেউ এটাকে বয়ে দেয় তাহলে আরও এক্সট্রা ক্যারিং কস্ট, ব্যাগ, এইটাকে নিয়ে হচ্ছে 560 টাকা সে পাবে। আরেকটা যেটা সরকার আমাদের এবার নিয়ম করেছে, যদি আপনি কোল্ড স্টোরেজে আলু রেখে দেওয়ার পরে, যখন কোল্ড স্টোরেজ থেকে আলু বেরোবে জুন মাসের পরে, প্রত্যেক দিন আলু বার হবে, 5% করে আলু ধরনের বার হবে টোটাল পূর্ব বর্ধমান জেলায়। এবার যদি দেখা যায় সেখানে হচ্ছে 9 টাকা কেজি, অর্থাৎ যদি হচ্ছে 450 টাকা বস্তার থেকে কম হয়, তাহলে সরকার সেখানে হচ্ছে আলু আবার কিনবে, এবং সেক্ষেত্রে হচ্ছে সরকার লোনও দেওয়ার ব্যবস্থা করেছে। যেটা চাষিদের যেটা অভিযোগ, যে আলুর উৎপাদন যা হচ্ছে সেখানে কোল্ড স্টোরেজ আছে, তারা কোল্ড স্টোরেজ পূর্ণ হবে না আলু উৎপাদন। সরকারি তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে 4 লক্ষ মেট্রিক টন অতিরিক্ত হচ্ছে।
আর একটা জিনিস যে আলুর দামটা তারা পাবে কি না এই নিয়ে সংশয় তারা। দেখুন, আলুর দাম তো কম্পারেটিভলি গতবারে আলু প্রোডাকশন কম হওয়ার জন্য দামটা বেশি পেয়েছিল। তো এখন আলুর দাম তো বাজারে আপনার বিক্রি হচ্ছে 450 টাকা করে, প্রায় 410-20 এরকম হচ্ছে, লোডিং পর্যন্ত 480 পর্যন্ত যাচ্ছে। তো আমার সেখানে সরকারও উদ্যোগ নিচ্ছে যে 500 টাকা করে, অর্থাৎ হচ্ছে যে 10 টাকা করে 5 কেজি, তারা হচ্ছে 9 টাকার নিচে পাচ্ছে এখন এই চাষিরা। সেখানে 10 টাকা করে তারা হচ্ছে সুফল বাংলা থেকে আলু কিনছে। পরবর্তীকালে আপনাকে বললাম জুন মাসের পরে যদি আলুর দামটা 450 টাকা 9 টাকা কেজির নিচে হয়, তাহলে সরকার সেক্ষেত্রে আলু আবার কিনবে এবং হচ্ছে এখানে লোনও দেবে। আর আলুর যে ক্যাপাসিটি আছে, কোল্ড স্টোরেজ যে ক্যাপাসিটি যে আছে 16 লক্ষ মেট্রিক টন, এখানে এখনও আলু হচ্ছে যে কোল্ড স্টোরেজ এখানে আমাদের হচ্ছে যে সাফিসিয়েন্ট কোল্ড স্টোরেজ আছে, সুতরাং এইখানে বাইরে থেকে আলু আনার প্রয়োজন পড়বে না। এখানকার যে আলু উৎপাদিত হচ্ছে সেই আলু উৎপাদিত কোল্ড স্টোরেজে তারা রাখতে পারবে, অসুবিধা কিছু নেই।